আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে সব খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আর আমরা সামারের প্রায় এন্ডিং টাইমে আছি, আমরা হয়তো আর কয়েকদিন হাতে গোনা, তারপর আমরা হয়তো সামারে মিস করবো। দিস সামার ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল অ্যান্ড আন্ডারউডলি রিমার্কেবল। আর এই মুহূর্তে আমরা খাওয়া যাইলাম আমরা নেক্সট বস এবং অত্যন্ত সুমিষ্টভাষী হাস্যোজ্জ্বল মানুষ ইমন ভাই, এনাদ মোহাম্মদ রহমান ইমন ভাই। অত্যন্ত চমৎকার নাম, তাই মানুষও খুব ভালো। আর তানোর গাড়ি দিয়ে যাইলাম। পাশাপাশি আমার ফিশনে আছেন আমরা সুনামগঞ্জ এক্সপ্রেস এবং এখন মধ্যে লেস্টারের সর্বোচ্চ গোলদাতা, লেস্টার ইনডোর গ্রাউন্ডের সর্বকালের সেরা স্কোরার এবং লেস্টার ইনডোর গ্রাউন্ডে অত্যন্ত জনপ্রিয় একজন ফুটবলার এবং সুনামগঞ্জ এক্সপ্রেস সালমান ভাই রে। আমরা আশা করি সালমান ভাই লেগে আমরা ওচিরি পরিচয় আছে আমাদের সোহানের ভাই, উনি হচ্ছে আমাদের লাঠি বাবা লুলা বাবার সাথে ফুটবল খেলেছেন। হ্যাঁ সেটাই। ওকে, ঠিক আছে। আমাদের লাঠি বাবা লুলা, মনে আছে সেই লাঠি বাবা লুলা বাবার কথা? লাঠি বাবা লুলা অবশ্যই একজন স্মরণীয় একজন ফুটবলার আমাদের জন্য, আমাদের এলাকার একটি বিরাট একটি সম্পদ। আমি অবশ্যই লাঠি বাবা লুলার কথা অত্যন্ত ভালো মানুষ, মায়া করে ভালোবেসে ওনাকে বলি লাঠি বাবা। হ্যাঁ, লাঠি বাবা লুলা হচ্ছেন আমাদের এলাকার শ্যামল। অনেকে হয়তো ভিডিও দেখবেন, তাকে নাও চিনতে পারেন। তো লাঠি বাবা লুলা হচ্ছে শ্যামল, অত্যন্ত জনপ্রিয় একজন ফুটবলার, খুবই পরিচিত এবং পরিশ্রমী একজন মিষ্টভাষী একজন মানুষ। এবং আমরা আস্তে আস্তে করে আমাদের কাজেও চলে যাচ্ছি, অত্যন্ত ভালো দিন। আর আমরা আসলে মিক্স মাতিলাম সপ্তাহ বাংলা। জাকির ভাই, আপনি তো সবসময় প্রায়ই দেখি ভিডিওতে আপনি অনেক ধরনের প্রশ্ন করে থাকেন সেলিব্রিটি ধরে আমাদের এলাকার সব মানুষকে। এই যে দেশের এই বন্যার অবস্থা, আপনার কি একটা মতামত বা কি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশটা এগিয়ে যেতে পারে? আসলে বন্যা আমরা আসলে খুব দুঃখ প্রকাশ করছি প্রথমেই আমাদের যে দ্বারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ভারতীয় পানি আসার পর নেমে আসার ফলে আমাদের দেশে আসলে বন্যা হয়েছে এবং বন্যায় আসলে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পুনর্বাসন দরকার। আমরা আশা করি পুনর্বাসন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই বন্যা আমরা আসলে কখনো দেখতে চাই না। আমরা চাই যে দেশের মানুষ সবসময় হাসি আনন্দে সবসময় ভালো থাকুক, কখনো যাতে মানে বন্যার যাতে কোনো কষ্ট না হয় সেটা আমরা চাই। আমরা দেখেছি মানুষের ঘর বাড়ি ডুবেছে, তারপর মানুষ গরু মহিষ ভেড়া মানুষ সব কিছু বাদ দিয়ে আসলে মানুষ মারা গিয়েছেন, এরা হচ্ছে সবচেয়ে কষ্টের। এবং আমি অনুরোধ জানাবো দেশের বাহির থেকে সবাইকে বন্যার জন্য সহযোগিতা করার জন্য। এবং আমি জানতে পেরেছি যে আমাদের সেভেন্স প্রাইজ থেকেও একটা মানে চ্যারিটির মাধ্যমে সামাদ ভাই, সালমান ভাই, মহিনুর, রাজু বা কামুল বা আরও যারা আছে সবাই, আমার ইমন ভাই, সবার সমন্বয়ে আসলে বন্যার জন্য বিশেষ দেওয়া হয়েছে। এবং আমি শুনতে পারি যে মানে টিপসের যে টাকা সেটাও দেওয়া হয়েছে বন্যার জন্য। অত্যন্ত ভালো একটি কাজ, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডার সামাদ ভাই, সালমান ভাই এবং আমাদের মেন বস জনাব সাইদ আওয়াল মহোদয়, সম্মানিত সিআইপি এবং ওনার ছেলে এখানে আছে ইমন ভাই, উনিও সহযোগিতা করেছেন, ওনাদেরকেও ধন্যবাদ। কামরুল ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে, এই যে আমরা শুনি এই বন্যার ক্ষেত্রে এটা কি প্রাকৃতিক বন্যা দুর্যোগ বা না এটা পরিকল্পিত ইন্ডিয়ার একটি, আমরা এই সম্পর্কে আপনি কিছু জানেন? এটা আমি আসলে বলবো, এটা আমি ডিরেক্টলি বলবো যে আসলে সম্পূর্ণভাবে কিন্তু আসলে মানে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ক্ষতির সম্মুখীন করার জন্য যে ভারত তারা আসলে মানে পানি ছেড়ে দিয়েছে। এবং একটা আমি পরিষ্কার বলতে যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু না, কখনো ছিল না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যুদ্ধ হওয়ার পর যুদ্ধে মানে পাক হানাদার বাহিনীদেরকে হারানোর পর কয়েক হাজার কোটি টাকার যে অস্ত্র ছিল সেটা কিন্তু ভারতীয় যারা সেনাবাহিনী ছিল তারা কিন্তু চুরি করে নিয়ে যায়। এমনকি বদনা ছিল একটা মানে পাকিস্তানিদের, সেটাও কিন্তু আসলে মানে ভারতীয়রা নিয়ে যায়। হ্যাঁ ডেফিনেটলি। যে দেখেন না এই যে বাংলাদেশ ক্রিকেট মাওলানা ভাসানী নাকি বলছিলেন যে ভারত আমাদের কখনোই মানে বন্ধু ছিল না এবং যে জাতি এই জিনিসটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবে সে তারাই হ্যাঁ মানে সঠিক দেশপ্রেমিক। আমি মনে করি কি এই 2024 সালে আমরা অনেক আমাদের তরুণ প্রজন্মকে সঠিক দেশপ্রেমকে আমরা খুঁজে পেয়েছি, একটু দেরিতে হলেও। এই 15 বছর 16 বছর স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে দেশটা, ইনশাআল্লাহ বাংলাদেশ আশা করি ঘুরে দাঁড়াবে। এবং আমরা বিশ্বাস করি যে মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা বাঁধ নির্মাণ করা হবে যাতে ভারতীয়রা যাতে পানি দিয়ে আমাদের সাথে আর মানে খেলতে না পারে, সেটা আমরা বিশ্বাস করি। ডক্টর ইউনূস একজন যোগ্য মানুষ, আমরা তার মাধ্যমে ভালো একটা কিছু প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।